এরকম করে বসে আছি হচ্ছে ইসের জ্যামে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলুন আজকেও আরেকটা মোটো ব্লগ শুরু করা যাক। ভিডিও শুরু করছি বাসার লিফট থেকে, যাব এই বৃষ্টির মধ্যে রামপুরা। সো চলুন আজকে যেতে যেতে কথা হচ্ছে আপনাদের সাথে। মোটো ব্লগ স্টার্ট করব। এটা হচ্ছে আমার বাইক। প্রচণ্ড কাদা ছিল, বৃষ্টিতে গতকালকে ভিজে গেছিল। আজকে কাদাটা পরিষ্কার করা হয়েছে মনে হচ্ছে। বাসাটা কি হয়েছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি বর্তমানে আছি কালশিতে, এখন যাচ্ছি সিবি চত্বরের দিকে। আমি যখন বের হয়েছি তখন বেলা 11টা এবং এই সময় রাস্তায় জ্যাম অনেক কম থাকে এবং এটাই হচ্ছে আমার সবসময় প্রেফারেবল টাইম। আমি চেষ্টা করি অফিস টাইম ছাড়া অন্য সময়গুলোতে বের হতে, যে সময় রাস্তায় একদমই জ্যাম থাকে না। তো এই সময় আসলে রাইডটা অনেক এনজয় করা যায়। আর রয়্যাল এনফিল্ড নিয়ে যখন মোটামুটি ক্রুজ করা হয় তখন আসলে এটার মনে হয় সবচেয়ে যে ফিলটা সেটা সবচেয়ে বেশি পাওয়া যায়। আপনার সাউন্ডের, বাইকের যে এক্সস্টের যে থামটা সেটা কানে লাগে। সো এটার অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন। যারা আসলে এই ধরনের রেট্রো টাইপের বাইক চালাতে পছন্দ করেন বা বিশেষ করে রয়্যাল এনফিল্ডের সাউন্ডের জন্য এটা অনেক বেশি বিখ্যাত। তো আমার কাছে মনে হয় যে একটু এরকম ফিল নিয়ে বাইক রাইড করলে অনেক বেশি স্যাটিসফ্যাক্টরি একটা মানে ভেতরে স্যাটিসফ্যাকশন কাজ করে। তো আমি এখন যাচ্ছি রামপুরার দিকে, রাস্তা একদমই ফাঁকা। অনেকেই এটার বিষয় নিয়ে বলেন যে রয়্যাল এনফিল্ডের অনেক হিট জেনারেট হয়। যাই হোক, আমি এখানে একটু করে চলে গেলাম। যখন আমি এই ভিডিওটা ধারণ করেছিলাম তখন হচ্ছে এআই ডিটেকশনটা স্টার্ট হয়নি, একটু রং সাইড দিয়ে গেলাম কাজ আমার একটু তাড়াহুড়ো ছিল, যদিও বিষয়টা ঠিক না। তো আমি যেটা বলছিলাম যে রয়্যাল এনফিল্ডের অনেকেই বলেন যে হিটের প্রবলেম আছে। তো আপনারা এটা ধরে নিতে পারেন যে হিটের প্রবলেম তো আছে, আবার শীতের দিন কিন্তু এটা আপনার অ্যাডভান্টেজ হিসেবেও কাজ করবে। শীতের দিনে আপনার পায়ে হিটার লাগবে না, আপনার মনে হবে যে অটোমেটিক্যালি আপনার পা গরম করে দিচ্ছে। তো শীতের দিন কিন্তু আপনার এটা অ্যাডভান্টেজ হিসেবেই কাজে লাগতে পারে। বাই দ্য ওয়ে, জোকস অ্যাপার্ট, আসলে যেটা বলছিলাম, হিটটা অতটা ফিল করা যায় না যেহেতু এটা হচ্ছে একটা এয়ার কুল ইঞ্জিন। তো আপনার যখন বাইকটা চলে এবং বাতাসের সংস্পর্শে আসে তখন কিন্তু আপনার হিট একেবারেই লাগে না। বাট আপনি যদি জ্যামের মধ্যে অনেক সময় বসে থাকেন তাহলে আপনার অনেক বেশি হিট ফিল হতে পারে দেখা যাচ্ছে। তো এটা কিছুদিন চালালে ঠিক হয়ে যায়। তবে আমি ফার্স্টে যে পরিমাণে হিট জেনারেট হতো আমার বাইক থেকে, এখন 3500 কিলোমিটার চালানোর পরে সেটা অনেকাংশেই কমে গেছে। তো যাই হোক, আমি নর্মালি ট্রাভেল ব্লগ, এডুকেশনাল কন্টেন্ট বা অনেক সময় দেখা যাচ্ছে কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের সামনে আসি। তো ব্যস্ততার কারণে আসলে ভিডিও ওইভাবে নিয়ে আসা হয় না। যে ধরনের ভিডিওই মনে হয় যে সময় পাই সেগুলোই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আসলে একটা ভিডিও বানানো, তারপরে এডিট করা, সেটাতে ভোকাল দেওয়া, তারপরে সেটার থাম্বনেল বানানো, অনেকগুলো কাজ থাকে। সো দেখা যাচ্ছে যে আপনার যারা একদম ফ্রি আছে তাদের জন্য ভিডিও বা এই ধরনের কন্টেন্ট বানানোটা অনেক ইজি বা সারাদিন ধরে সেটার পেছনে সময় দিতে পারে। কিন্তু আমার যেহেতু এটা প্রফেশন না, সো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি খুব স্বল্প সময় পাই এবং এই স্বল্প সময়ের মধ্যে এতগুলো কাজ করা আমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। তো আমি যেটা করি, যখন যেটা পাই সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আমি এই রাইড করতে করতে রাস্তার দুই পাশের দৃশ্যটা আমার কাছে একদমই খুবই চমৎকার লাগছে। তো মনে হলো যে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসাই যেতে পারে। আমি আসলে এই ভিডিওটি টেস্টিং পারপাসে করেছিলাম, বাট রাস্তার দৃশ্য দেখে যথেষ্ট ভালো লাগলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।